নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় কবিতা। এক অত্যন্ত জ্বালাতনে ভূত, যার কাঁধে ভর করবে তাকে তিষ্ঠতে দেবে না। যেমনি আমাদের সুনীল দাস অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়, উনি অনেক কিছু লিখেছেন। বলছি ওনার কথায়, প্রথম বলি যে হজরত ফকিরুদ্দিন ওয়ালিয়া উনি বলেছিলেন যে এই পৃথিবীটা একদিন ফকিরদের বা কবিদের দখলে চলে যাবে। আমাদের তো প্রচুর কবি, আমাদের ওই যে পার্টিগুলো সরকার চালায় তাদের চেয়ে আমাদের সংখ্যা বেশি, আমাদের সদস্য বেশি। আমরা যেদিন ক্ষমতায় আসবো সেদিন ওই জয় গোস্বামী, সুভদ্রা এদের আমরা নেব না। আর সুভাষ মুখোপাধ্যায় বা শঙ্কর ঘোষ এদেরকে আমরা স্মরণ করব। আমরা সেই রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব। আমাদের অনেক রকম কবি, অনেক রকম কবি বলতে কেউ নির্জনতার কবি, কেউ বিদ্রোহী কবি, কেউ বিশ্বকবি, কেউ স্বভাব কবি, কেউ হ্যাংলা কবি। আচ্ছা, এখানে বন্ধ করছে হ্যাংলা কবি কেন? এই আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় উনি খুব হ্যাংলা কবি ছিলেন। ও নীরা ফিরা যাকেই দেখতেন তার প্রতি লোভ হতো বড্ড বেশি। তা উনি বড়াঙে মানে বড়াই করতে ভালোবাসতেন। মূলে কিছু না, ও উপর বাংলা থেকে এসেছিলেন এক পায়ে কাঁথা সম্বল করে। উনি বলতেন যে আমি পাহাড় কিনবো একটা। পাহাড়টা কী দিয়ে কিনবেন? ওনার একটা নদী আছে, সেই নদীটার বিনিময়ে কিনবেন। তার মানে কি বড়াই করছে? পাহাড় কিনবে মানে নদী আছে, নদী আছে সেটা লোককে বলা হলো তার একটা নদী আছে, নদীর বদলে পাহাড় কিনবে। এই পাহাড় কেনার শখ রবিবাবুল অর্থাৎ রবীন্দ্রনাথেরও ছিল, কিন্তু সুনীল কবির একটু বেশি ছিল। তাই তো উনি বারবার পাহাড় চুড়ে চলে গেছেন। এ তো গেলাম কবিতার কথায়। তো তবে পাহাড়ের মাথায় যে ঘর নেই কোথাও তা নয়, বহু জায়গায় আছে। তো তারা তো কবি হয়ে যায়নি, তারা স্থপতি হিসাবে গেছিলেন। তো আমি একজনকে জানি, উনি মারা গেলেন সদ্য। সেটা হচ্ছে আমার ছেলে চাকরির সুবাদে আমি হায়দ্রাবাদের ইটিভি স্টুডিওতে এসেছিলাম, অর্থাৎ রামোজিরাও ফিল্ম সিটি। এই রামোজিরাও উনিও কবি মানুষ ছিলেন। উনি এই হায়দ্রাবাদ অঞ্চলের সবচেয়ে মানে পূর্বঘাট পর্বতমালার সবচেয়ে উঁচু পাহাড়টি কিনেছিলেন, এবং এই পাহাড়ের চূড়ায় উনি বসবাস করতেন একদম মাথায়। ওখানে সিঁড়ি দিয়ে ওঠা যেত না। ওনাকে দেখলাম একদিন সন্ধ্যেবেলা হেলিকপ্টার করে তুলে দিল। আবার সকালে তো সারা রাত উনি ওইখানে থাকেন, ওনার বাবুর্চি টাবুর্চি সব ওইখানেই থাকতো। সকালে আবার হেলিকপ্টার করে নিচে নামিয়ে আনে। পাহাড় চূড়ে থাকতে গেলে এইভাবেই থাকতে হবে। তবে আমার পক্ষে সম্ভব হয়নি ওনার ইন্টারভিউ করার। একজন মহিলা ওখানে চাকরি করতেন, ওনার কাছে যেতেন। ওনাকে আমি বলেছিলাম যে আপনি জিজ্ঞেস করবেন যে গীতায় লেখা আছে মানুষ যদি বহু উঁচুতে ওঠে, সেই অর্থাৎ পাহাড়ের মাথায় বা এভারেস্টের চূড়ায় বা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায়, তা একটা আলাদা অনুভূতি আসে, গীতায় লেখা আছে। আপনার কি আসে? আর আপনি কিসের তাড়নায় সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় এখানে থাকেন? তা প্রশ্নটা করার পর উনি বলেছিলেন যে প্রশ্নটা আপনার নয়, প্রশ্নটা যে করেছে সে যদি আসে তাকে উত্তরটা দেব। এই বলে আজকে কবিতার কথা শেষ করছি।